ভদ্রেশ্বরে তেলেনীপাড়ায় জেটি ভেঙে মৃত্যুর ঘটনায় শোকাহত এলাকার মানুষ। কিন্তু মৃতদেহ উদ্ধারে চরম অমানবিকতার পরিচয় দেখা গেল বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের কাজকর্মে। পায়ে দড়ি বেঁধে নির্মমভাবে মৃতদেহগুলিকে জলের মধ্য দিয়ে টেনে আনা হচ্ছে বলে অভিযোগ। এই ঘটনার তীব্র প্রতিবাদ করে সাধারণ মানুষ থেকে মানবাধিকার কমিশনের সংগঠনের কর্মীরা। ভদ্রেশ্বরের তেলেনীপাড়ায় বানের তোড়ে জেটি ভেঙে যাওয়ায় গঙ্গার জলে ভেসে গিয়েছিল বহু যাত্রী। তাদের মধ্যে নিখোঁজও হয়ে যায় অনেকে। রাজ্য সরকারের নির্দেশে দ্রুত মৃতদেহ উদ্ধারের কাজ শুরু হয়, কিন্তু প্রশ্ন ওঠে মৃতদেহ উদ্ধার করার ধরনকে কেন্দ্র করে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা যেভাবে মৃতদেহগুলি উদ্ধার করছেন তার ধরন নিয়ে প্রশ্ন তোলেন মানবাধিকার কর্মী সংগঠনের সদস্য থেকে সাধারণ মানুষ। অভিযোগ, মৃতদেহগুলিকে নির্মমভাবে নৌকার পাটাতনের সঙ্গে মৃতদেহের পায়ে দড়ি বেঁধে জলের মধ্যে দিয়ে টানতে টানতে আনা হচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন, এরকম অমানবিকভাবে মৃতদেহগুলিকে আনা হচ্ছে কেন? মানব মৃতদেহেরও তো ন্যূনতম সম্মান প্রাপ্য, তাহলে কেন মৃত মানুষগুলিকে জলের মধ্যে পায়ে দড়ি বেঁধে অমানবিকভাবে আনা হবে? মৃত্যুর পর যে কোনো মানুষকেই সম্মানের সঙ্গে সৎকার করা হয়। মানবাধিকার কর্মীরা বলছেন, এইভাবে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে কোনো মৃতদেহ আনা যায় না। মৃতের পরিবারের সদস্যরা এইসব দৃশ্য দেখে শিহরিত হয়ে উঠবেন। চরম অমানবিকতার পরিচয় এটা। প্রশাসনের এই বিষয়ে সহানুভূতির সঙ্গে কাজ করা প্রয়োজন বলে মনে করেন তারা। মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে জানা যায়, নৌকার পাটাতনে বেঁধে মৃতদেহ উদ্ধার নিতান্তই নিষ্ঠুর ও অমানবিক আচরণ। কেবলমাত্র অমানবিক আচরণই নয়, আইনত অপরাধও। এই দৃশ্য দেখে সাধারণ মানুষও হতবাক। তাদের মনেও প্রশ্ন দেখা দিয়েছে প্রশাসনের মৃতদেহ উদ্ধার কার্যের ধরন দেখে। মৃত্যুর পরও কেন এই ধরনের অমানবিক আচরণ সইতে হবে মানুষকে? এ বিষয়ে হুগলির সিপিডিআর এর সভাপতি মলয় মজুমদার বলছেন, আমি একজন একাধারে মানবাধিকার কর্মী। মানবিক দৃষ্টিকোণ থেকে এটা নিতান্ত নিষ্ঠুর এবং অমানবিক আচরণ। আমি জানি না এদের এই যে যারা এগুলো সার্চিংগুলো করছে তাদের মাথার উপরে কে বসে রয়েছে, তাদের কোনো ইনস্ট্রাকশন আছে কি না যে কোনো মৃতদেহ শনাক্ত হলে তাকে কিভাবে আনবে। আমরা প্রত্যেকে দেখেছি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যে শেষকৃত্যটা তার মানুষের কাঁধে করে যায়, কিন্তু এইভাবে টানতে টানতে নিয়ে যাওয়াটা খুব অমানবিক। এবং একজন আইনজীবী হিসেবে বলতে পারি এটা কিন্তু আইনের চোখেও অপরাধ। আমি এর তীব্র প্রতিবাদ এবং নিতান্ত দুঃখ প্রকাশ করছি এই অমানবিক আচরণের জন্য। যার শেষ ভালো তার সব ভালো, তাই এই অমানবিক আচরণ আমরা যেন আর দেখতে না পাই। আর তৎসত্ত্বেও যদি আপনারা করেন তাহলে আমরা মানবাধিকার কর্মী, আমাদের যতটুকুনি শক্তি আছে আমাদের হুগলি জেলায়, আমি হুগলি জেলার সভাপতি, আমরা সবাই মিলে আজকে প্রতিবাদ করব এবং সেই জন্য যতটুকুনি করণীয়, যতটুকুনি যেতে হয় যাবই। আইনানুগভাবেও যাব, সামাজিকভাবেও যাব। নিউজ আজ বাংলা, ভদ্রেশ্বর।